বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত আসাম এবং উত্তর দিনাজপুরে দুটি সেনা ঘাঁটি নির্মাণ করেছে ভারত। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর, যেটি চিকেন নেক হিসাবে পরিচিত, এখানে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল, কিন্তু ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশে যে অরাজকতা শুরু হয়েছে এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে তাদের সখ্যতা বাড়িয়েছে এবং চীনও এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের জন্য তৎপর হয়ে উঠেছে। চীন ভুটান সীমান্তে চীনের সামরিক মহড়া এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ভারতকে আরও সতর্ক করে তুলেছে। বাংলাদেশ চীনের তৈরি 32টি JF-17 যুদ্ধবিমান কিনতে পারে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। এই যুদ্ধবিমানগুলো উন্নত র্যাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এগুলো যদি বাংলাদেশের সীমান্তে মোতায়েন করা হয় তাহলে তা ভারতীয় সীমান্ত এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি হতে পারে। তাই শিলিগুড়ি করিডরের সুরক্ষা নিশ্চিত করা এবং শিলিগুড়ি করিডরের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা এবং চীনকে মোকাবিলা করাই ভারতের একটি মূল লক্ষ্য, যার জন্য ভারত বাংলাদেশ সীমান্তে তাদের সামরিক তৎপরতা শুরু করেছে। চিকেন নেক তথা শিলিগুড়ি করিডর ভারতের আঞ্চলিক অখণ্ডতার রক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে খুবই একটি স্পর্শকাতর এলাকা। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টারকে সংযুক্ত করেছে। এই এলাকায় আবার একাধিক দেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে। বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের সামরিক তৎপরতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, সেই সময় বাংলাদেশের লালমনিরহাটের 62 কিলোমিটার এলাকা ভারত দখল করে নিয়েছে এমন একটি খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের এই জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে 345 কিলোমিটার। সেখান থেকে 62 কিলোমিটার ভারতের দখলে চলে যাওয়া নিয়ে এমতো অবস্থায় গুঞ্জন উঠেছে।